গ্রাফস। গ্রাফস কেন ভাই আপনি আগে তাপমাত্রা দেখাইলেন বা সবগুলি ফর্মুলা আগে দেখাইলেন, আগে কেন গ্রাফ দেখাইলেন না? এবার তুমি বুঝতে পারবা। সো বয়েলের সূত্র আমাদের কি বলছিল, চলো রিক্যাপ হয়ে যাক। বয়েলের সূত্র আমাদের বলছিল, দেখছো বাংলিশ লেখা শুরু হয়ে গেছে। বয়েলস লতে আমাদের কি বলছিল, যে আয়তন হলো চাপের ব্যস্তানুপাতিক কখন, যখন n, t কনস্ট্যান্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইছিলাম যে PV ইজ ইকুয়াল টু কে, পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে এখন আমি পি ভার্সেস ভি গ্রাফটা আঁকার চেষ্টা করি। এটা হলো পি, এটা হলো আমাদের ভি, ঠিক আছে? সো পি ভার্সেস ভি যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে পি হলো আমাদের ওয়াই আর ভি হলো আমাদের এক্স। তো সেই হিসাবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কিসের গ্রাফ? এটা হলো আমাদের আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। কি গ্রাফ ভাই? আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সো গ্রাফটা দেখতে এরকম হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এইভাবে। এটা আপনি কিভাবে বলতেছেন? খুবই সিম্পলি, এটা লজিক্যালি যদি চিন্তা করো, তাহলে যে পি, পি ইজ ইকুয়াল টু কে বাই ভি না, কে বাই ভি। তাহলে আয়তন যদি বাড়া শুরু করে, চাপ হইলো কমা শুরু করবে। এই যে আয়তন বাড়া শুরু করছে, চাপ কমা শুরু করছে। খুবই সিম্পল, খুবই সিম্পল। এরপর আরো একটা গ্রাফ দেখি আমরা। ধরো ভি ভার্সেস পি গ্রাফ বললো, ভি ভার্সেস পি, ভি ভার্সেস পি গ্রাফ। তাহলে এখানেও ওই সেম জিনিসই আমরা পাইতেছি যে পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে ভি হইলো এবার ওয়াই, পি হইলো এবার এক্স। মানে দিন শেষে এটাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটাও হইলো আয়তাকার অধিবৃত্ত, এটাও কি আয়তাকার অধিবৃত্ত। এই যে সো ভি, এটা হয়ে যাবে পি, আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, এটা খুবই ইজি। এগুলি এগুলি তো ভাই সারা জীবন করে আসছে, এগুলি সহজ, কঠিন কিছু দেখান। আচ্ছা, কঠিন কিছু দেখাইতেছি। এটাও আরেকটাও সহজ গ্রাফ দেখাই, যে ভাই পিভি ইজ ইকুয়াল টু কে, পিভি ইজ ইকুয়াল টু কি কে। এই যে পিভি ইজ ইকুয়াল টু কে। এবার আমি পিভি ভার্সেস ভি এটার গ্রাফ আঁকতে চাচ্ছি। তো কি হবে ভাই? এই যে পি আর ভি এর গুণফল সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো কি হয় বেসিক্যালি, পি যদি বাড়ে ভি তখন কমে, গুণফল কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। আবার ভি যখন বাড়ে পি তখন কমে এবং গুণফল কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। তো উইচ মিনস যে ভি এর সাথে পি এর, ভি আর পি এর উপর আমাদের এই যে পিভি এর গুণফল নির্ভর করে না। পিভি এর গুণফল কি করে না? নির্ভর করে না। তো গ্রাফটা হয়ে যাবে এরকম। কেন এরকম হবে? এই যে পিভি ভি, পিভি এর মান চেঞ্জ হইতেছে না, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে গ্রাফটা এরকম হয়ে গেছে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রে কেমনে কেমনে প্রকাশ করে? ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু বি, এক্স অক্ষের, এক্স অক্ষের সমান্তরাল হয়, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স অক্ষের সমান্তরাল হয় এবং কি হয়? বি পরিমাণ উপরে থাকে অথবা নিচে থাকে। এটা হয়ে যাবে আমাদের গ্রাফ। সো এটা হলো পিভি, ভি এর উপরও নির্ভর করে না, আবার পি এর উপরও নির্ভর করে না। মানে এখানে ভিও থাকতে পারে, পিও থাকতে পারে, তবে পিভির গুণফলটা কি হয়ে যাবে? সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এই পর্যন্ত আমরা সবাই পারি। তবে কনফিউজড কোথায় হই জানো? কনফিউজড হই হলো আমরা যখন তাপমাত্রাটাও আইসা পড়ে। কেন তাপমাত্রা দেখাইছি এবার তুমি বুঝতে পারবা। চলো চলো, বয়েলস, বয়েলসের আর কত কয় কোটি গ্রাফ দেখাবো? 100 কোটি গ্রাফ দেখাবো আজকে। কয়টা কয়টা গ্রাফ দেখতে চাও? সো এইবার, এইবার তোমাকে বললো এই যে, এই যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি প্রত্যেকবার পরীক্ষায় আসে। এটা হলো ভি, এটা হলো আমাদের পি। তোমাকে গ্রাফ তো বলছে, ঠিক আছে, গ্রাফও তোমার আইকা দিছে পরীক্ষার হলে, বুঝছো? গ্রাফ আইকা দিছে, এরপর তোমারে বলছে এই এই এই, এটা বলছে T1, এটা বলছে T2, এটা বলছে T3। বলবে যে কোনটা সঠিক, which one is correct, কারেক্ট কোনটা, কারেক্ট কোনটা। এ নাম্বার অপশনে বলে দিছে তোমাকে যে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। বি নাম্বার অপশনে তোমারে বলে দিছে T2 সরি T1, T1 লেস দেন T2 লেস দেন T3। আবার সি নাম্বার অপশনে বলে দিছে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3। আবার ডি নাম্বার অপশনে বলে দিছে তোমাকে যে T1 ইজ লেস দেন T2 এন্ড T2 ইজ গ্রেটার দেন T3। কোনটা হবে অ্যান্সার, সেটা তোমাকে বলছে। সো এই ধরনের কোশ্চেনে যখন তুলনা করতে বলে, তুলনা করতে বললে যে কোনো একটারে তুমি কি করবা? কনস্ট্যান্ট ধরে ফেলবা। কি বললাম? এটা ট্রিক হলো, ট্রিক হলো যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। ট্রিক, দ্য ট্রিক, দ্য ট্রিক। এক্স और ওয়াই एक्सिस के कांस्टेंट ধরতে হবে, এক্স অথবা ওয়াই অক্ষকে কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর কনস্ট্যান্ট ধরে ফেলি। এই যে এক্স অক্ষ বরাবর যখন আমি একটা লম্ব টানলাম, তখন আমি এখানে পি কে কি ধরে ফেলছি? কনস্ট্যান্ট ধরে ফেলছি। এটাকে কি ধরে ফেলছি? কনস্ট্যান্ট ধরে ফেলছি। এটা হলো আমাদের 1 নাম্বার স্টেপ। এটা হলো আমাদের কি 1 নাম্বার স্টেপ, যে এক্স অথবা ওয়াই অক্ষকে কনস্ট্যান্ট ধরে ফেলবো।
এরপর পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মারতে হবে। এরপর কি করতে হবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মাইরা চেক করতে হবে। এই যে এরপর এটা হলো 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আমাদের চেক করতে হবে। সো চলো দেখি, এখানে আমি কি করছি, পি রে কনস্ট্যান্ট বলে ফেলছি। পি রে কি বলে ফেলছি, কনস্ট্যান্ট। এবার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দেখতেছি, ভালো কথা। তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু কত বলতেছি, ভি ইজ ইকুয়াল টু এনআরটি বাই পি। সো এখানে পি হলো কনস্ট্যান্ট, আর নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এন এবং আর এটাও কনস্ট্যান্ট, এন এবং আর এটাও কি কনস্ট্যান্ট। তাহলে এবার গ্রাফের দিকে যদি তাকাও, যে আয়তন যার বেশি তাপমাত্রা তার বেশি। গ্রাফের দিকে তাকাও, আয়তন যার বেশি তাপমাত্রা তার বেশি। এই যে এর মানে এইখানে হলো আয়তন বেশি, এই যে আয়তন উপরে, আয়তন বেশি, উইচ মিনস এই লাইনের তাপমাত্রা বেশি। এই লাইনের আয়তন বেশি, এই লাইনের তাপমাত্রা বেশি। এই লাইনের আয়তন কম, এই লাইনের তাপমাত্রা কম। এই লাইনের আয়তন কম, এই লাইনের তাপমাত্রা কম। বুঝতে পারছো কি করব? 1 নম্বর স্টেপ, এক্স ও ওয়াই অক্ষকে কনস্ট্যান্ট ধরে ফেলবো। কনস্ট্যান্ট কেমনে ধরে, এক্স অক্ষকে কনস্ট্যান্ট যদি ধরো এভাবে দাগ দিবা। সো খাড়াখাড়ি দাগ দিলাম ওকে। এরপর আমি কি চেক করব, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি চেক করব। সো এই পুরোটা কনস্ট্যান্ট, আর ভি আর টি এর মধ্যে এবার সম্পর্ক দেখব। কারণ কি, এই যে এটার সাথে এটা সম্পর্ক দেওয়ার ট্রাই করব, দেখব। সো দেখা যার আয়তন বেশি, যে এখান থেকেই বলতেছে যে যার আয়তন বেশি অবশ্যই তার তাপমাত্রা কি হইতে হবে, বেশি হইতে হবে। এই কারণে এই যে এখানে আয়তন বেশি, এই যে বেশি উপরে, যত বেশি উপরে তত আয়তন না, ওই অক্ষে যত উপরে তত আয়তন। সো আয়তন বেশি, তাপমাত্রা বেশি। সো টি1 বড় হবে, এরপর টি2, এরপর হলো টি3। সো অপশন অ্যান্সার হবে এইটা, টি1 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি3। বুঝতে পারছো? এরপর আরেকটা কোশ্চেন দিই, এবার আমি সেম কোশ্চেনটাই তোমাকে দিব, এবার হলো আমি তোমাকে দিব পি ভার্সেস ভি গ্রাফ। সো এবার কি হবে, এবার চেক করো। হ্যাঁ, কি চেক করবা, যে এক্স অথবা ওয়াই অক্ষ যে কোনো একটা কনস্ট্যান্ট ধরো। আমি পার্সোনালি এই যে এক্স অক্ষই কনস্ট্যান্ট ধরি। ওয়াই অক্ষে কনস্ট্যান্ট ধরলে প্যারা না ভাই, এভাবে দাগ দিবা, এই যে মিলতাছেও না, প্যারা। সো আমি ওয়াই অক্ষেই খাড়া ধরবো। ওকে, এভাবেই করো। আচ্ছা, এরপর তুমি কি করবা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি চেক করবা। ওকে, তো ভি কে আমি কনস্ট্যান্ট ধরে ফেলছি, এন আর আর এটাও কনস্ট্যান্ট। তাহলে এবার দেখো, যার চাপ বেশি তার কিন্তু তাপমাত্রাও বেশি, তাই না? কারণ কি, এই যে চাপ হলো তাপমাত্রার সমানুপাতিক, বা তাপমাত্রা চাপের সমানুপাতিক, হোয়াটএভার ইউ ওয়ান্ট সে। সো পি যার বেশি তার টিও বেশি। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটাও সিম্পল কোশ্চেন ছিল। এর পরেরটা যদি দেই, পারতে হবে। পরেরটা দিব এবার, এর পরেরটা দিব। দিস উইল বি এ গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ওকে, এবার বললো পি ভার্সেস 1/v এর গ্রাফ। এখান থেকে তুমি টি1 টি2 টি3 এর জন্য গ্রাফ আঁকবা। তোমাকে বলছে ড্র গ্রাফ। এবার তোমাকে কোশ্চেন আমি বলছি যে ড্র গ্রাফ, ড্র P versus 1/v graph for T1, T2, T3. T1, T2 এবং T3 এর জন্য P versus V গ্রাফ তোমাকে, P versus 1/v গ্রাফ তোমাকে আঁকতে বলা হয়েছে। এটা একটু নিজে ট্রাই করো, নিজে একটু চেষ্টা করে দেখো পারো কিনা, নাহলে আমি আসি, সমস্যা নেই। এখানে কি বেশি অন্ধকার হয়ে গেছে? আরে বাবা রে বাবা, আন্ধার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, করো। তাহলে আমরা বয়েলের সূত্র কি বলে ভাই, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? ওই মানে টি1 টি2 টি3 স্থির তাপমাত্রার জন্য, মানে তিনটা তাপমাত্রা আলাদা আলাদা স্থির রেখে, ধরো টি1 তাপমাত্রা স্থির রেখে একটা গ্রাফ আঁকলাম, টি2 তাপমাত্রা স্থির রেখে একটা গ্রাফ আঁকলাম, টি3 তাপমাত্রা স্থির রেখে একটা গ্রাফ আঁকলাম। এই তিনটা গ্রাফটা আমার একসাথে একটা পেপারে দেখাইতে বলছে, ঠিক আছে, স্থির রেখে। সো দেখাও, ট্রাই করো। তো তাপমাত্রা স্থির থাকলে আমাদের কোন ফর্মুলা হয়, বয়েলের সূত্র। সো পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে। সো পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v, তাই তো? তাহলে এখানে পি হয়ে যাবে ওয়াই অক্ষ ইজ ইকুয়াল টু এম ইন্টু 1/v হয়ে যাবে হলো আমাদের এক্স অক্ষ, 1/v হয়ে যাবে আমাদের কি এক্স অক্ষ। তাহলে গ্রাফটা কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, সরল রেখার গ্রাফ হবে। সো গ্রাফ হোক এই। ভাই কেন ডট দিতেছেন? আরে ভাই আয়তন কখনো জিরো হইতে পারবে? ভাই আয়তন কখনো জিরো হইতে পারবে? আয়তন যদি জিরো হয়ে যায়, সরি আয়তন, এই যে 1/v যদি জিরো হয়ে যায়, তাহলে ভি এর ভ্যালু কত হয়ে যাবে, অসীম হয়ে যাবে না? ভি এর ভ্যালু কি কখনো ইনফিনিটি হইতে পারবে? ইনফিনিটি হইতে পারবে না। এই কারণে এখানে আমি কি করছি, ডট ডট লাইন দিছি।
ওকে, তাহলে y ইজ ইকুয়াল টু mx গেল, গ্রাফ গেল। এবার কথা হলো কোনটা T2 T1 এর জন্য, কোনটা T2 এর জন্য, কোনটা T3 এর জন্য বুঝতে পারতেছি না। কোনটা T1 কোনটা T2 কোনটা T3 এটা আমি বুঝতে পারতেছি না। সো কিভাবে করব, ওই যে এই যে y অক্ষ বরাবর x অক্ষ বরাবর একটা দাগ দাও, এই দাগ দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম। এরপর আমি কি বলবো যে PV ইজ ইকুয়াল টু nRT মারবো। ওকে, PV ইজ ইকুয়াল টু nRT মারলাম, এখানে 1/v কনস্ট্যান্ট রেখে দিছি। 1/v কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে, 1/v কনস্ট্যান্ট হয়ে গিয়েছে, 1/v কনস্ট্যান্ট কি হয়ে গেছে, হয়ে গেছে। সো এইবার চাপ যত বেশি, এটা তো পুরোটা কনস্ট্যান্ট, সো তাপমাত্রা তত বেশি, চাপ যত বেশি তাপমাত্রা তত বেশি, চাপ যত বেশি তাপমাত্রা কি তত বেশি। তাইলে আমাদের এখানে চাপ বেশি, এই যে ওই উপরে y বেশি যার চাপ বেশি তার, তাই না, y বেশি যার চাপ বেশি তার। সো এটা হয়ে যাবে T1, এটা হয়ে যাবে T2, এটা হয়ে যাবে T3। বুঝতে পারছ, বুঝতে পারছ? ও এখানে তো আমরা বলতেই ভুলে গেছি যে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এটা বলা উচিত ছিল, এটা বলা উচিত ছিল। বুঝতে পারছো, গ্রাফ তো আঁকতে পারবা তাই না। সো এইরকম সিমিলার আরেকটা কোশ্চেন দিই, যাও সিমিলার একটা কোশ্চেন দিলাম। এবার তোমারে বলছে ভি ভার্সেস টি, আচ্ছা না ভি ভার্সেস টি না, এবার তোমারে বলছে যে ড্র পিভি ভার্সেস ভি গ্রাফ। হ্যাঁ, পিভি ভার্সেস ভি গ্রাফ ফর T1 T2 T3। এখানে বলে দিছে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এবার তুমি দেখি আঁকতে পারো কিনা, তোমার সেই বুদ্ধি আছে কিনা দেখি, করো করো। সো আমরা কি জানি ভাই, পিভি ভার্সেস ভি গ্রাফ, পিভি সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো গ্রাফটা কি এরকম হবে, এরকম হবে, তাই না, গ্রাফটা কি এরকম হবে, এরকম হবে। সিম্পল সিম্পল, এই যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এন্ড কথা হলো যে তাপমাত্রা চেঞ্জ হলে কি পিভি এর মান চেঞ্জ হয়, চেঞ্জ হয়। কিভাবে, এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মাইরা দেখো, এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মাইরা দেখো, যে এনআর তো কনস্ট্যান্ট, পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট। তো তাপমাত্রা যখন বাড়বে তখন পিভি এর ভ্যালুও বাড়বে, তাপমাত্রা যখন বাড়বে তখন পিভি এর ভ্যালু কি হবে, বাড়বে। তাপমাত্রা যদি চেঞ্জ করো পিভি এর ভ্যালু চেঞ্জ হবে। ওকে, আর এখানে যেহেতু T1 T2 T3 বলে দিছে, তাহলে এখানে কি হবে আমাদের, এই যে পিভি ইজ ইকুয়াল টু, তো আমরা বলতে পারি এনআরটি, তাই না, এনআর ইন্টু টি। সো আমার কথা হলো টি যত বাড়বে পিভি এর ভ্যালু তত বাড়বে। সো পিভি এর ভ্যালু যদি বাড়ে, মানে ওয়াই এর ভ্যালু ধরো বি, ওয়াই ইজ ইকুয়াল টু ধরো বি, ঠিক আছে, বা ওয়াই তো এখানে পিভি, তাই না, এই যে ওয়াই অক্ষ হলো পিভি, পিভির ভ্যালু যদি বি হয়, এই বি এর ভ্যালু যদি বাড়া শুরু করে, তাহলে ওয়াই এর ভ্যালু কি, ওয়াই ইজ ইকুয়াল টু বি হলে বি এর ভ্যালু যখন বাড়ে তখন এটা উপরে যাওয়া শুরু করে না, উপরে যাওয়া শুরু করে না, এক্স্যাক্টলি, তাই না। এই যে ভাই বুঝি না ভাই, বুঝি নাই। y is equal to 3, y is equal to 4, y is equal to 5 কি হয় ভাই, এই তো x অক্ষের সমান্তরাল y is equal to 3 হলো 3 ঘর উপরে থাকে, y is equal to 4 হলো 4 ঘর উপরে থাকে, y is equal to 5 হলো 5 ঘর উপরে থাকে, তাই না, 5 ঘর উপরে থাকে, এক্স্যাক্টলি। তাহলে এইখানে কি হবে, তাপমাত্রা যত বাড়বে পিভি এর ভ্যালু কি তত উপরে ওঠা শুরু করবে। সো গ্রাফ হয়ে যাবে এখানে T1, এখানে T2, এখানে T3। বুঝতে পারছো, বুঝতে পেরেছো, ইজি না, ইজি না। এরপর আরো 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 কত গ্রাফ দেখতে চাও, আসো দেখাই, আসো দেখাই। এরপরে এখানেও ভালো ভালো গ্রাফ আসে, বলে যে এলএন 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 ভি এর সাথে, এলএন পিভি এর সাথে এলএন এর গ্রাফ, এলএন পি ভার্সেস এলএন ভি, এদের গ্রাফ আঁকো। সো এখানে বলে দিছে যে T1 লেস দেন T2 লেস দেন T3। এবার কিন্তু অন্য একটা কাহিনী বলছে, এবার কিন্তু এই কোশ্চেন বলে দিছে তোমাকে। এবার তুমি ট্রাই করো তো এলএনপি ভার্সেস এলএনভি এর গ্রাফ। সো T1 T2 T3 স্থির তাপমাত্রায় লেখে, T1 একটা তাপমাত্রা, T2 একটা তাপমাত্রা, T3 একটা তাপমাত্রার জন্য গ্রাফ আঁকতে বলছে। এবার দেখো আঁকো, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো কেমনে করবা। আমরা কি জানি ভাই, বয়েলের সূত্রে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এলএন নিতে হবে, তো উভয় পক্ষে এলএন নিয়ে নিলাম, এলএন পিভি ইজ ইকুয়াল টু এলএন কে, এলএন কে। সো এখান থেকে কি বলো, কি হবে, গুণ থাকলে আলাদা হয়ে যাবে, এলএন পি প্লাস এলএন ভি ইজ ইকুয়াল টু এলএন কে। তো পি ভার্সেস এলএন ভি, সো এলএন পি রে আমি বাম পক্ষে রাখবো, আর এখানে হয়ে যাবে মাইনাস এলএন ভি প্লাস এলএন, মাইনাস এলএন ভি প্লাস এলএন কে। সো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম, এটা হলো এক্স, আর এম এর ভ্যালু কত, -1, সো মাইনাস এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হয়ে গেছে গ্রাফ, এটা হয়ে গেছে গ্রাফ, খুবই ভালো কথা। এটা যদি গ্রাফ হয়ে যায় তাহলে কি হবে, কি হবে,
এই ln k হলো আমাদের y ছেদক, তাই না? ln k হলো আমাদের y ছেদক, সো এটা হলো ln p, এটা হলো আমাদের ln v, ln v। সো এই যে y ছেদক হলো c, এই যে c পরিমাণ উপরে গেল, c পরিমাণ কি হলো উপরে গেল। এবার x এটা পেলো -1, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে, স্থূলকোণ উৎপন্ন করে। সো এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা স্থূলকোণ উৎপন্ন করবে, এটা হয়ে যাবে গ্রাফ, এটা হয়ে যাবে গ্রাফ। এখন গ্রাফ তিন ধরনের হইতে পারে, এরকম হইতে পারে, আবার আবার এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে। ভাই কেন? এই যে কে এর ভ্যালুটা চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ হলে, তাপমাত্রা চেঞ্জ হলে কে এর ভ্যালু চেঞ্জ হবে। এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই এনআরটির ভ্যালুটাই তো কে, তাই না? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই যে এনআরটির ভ্যালুটাই তো এখানে কে, তাই না? এনআরটির ভ্যালুটাই হলো এখানে কে, তাই না? এনআর ভ্যালুটাই কে, কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এনআরটি কনস্ট্যান্ট থাকে। সো এখন তাপমাত্রা যত বাড়বে এই কে এর ভ্যালু তত বাড়বে, তত সি এর ভ্যালু বাড়বে। এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটার ভ্যালুই তো কে, তাই না? তো তাপমাত্রা যত বাড়বে কে এর ভ্যালু তত বাড়বে, এই ln কে এর ভ্যালু তত বাড়বে, এটা তত কি হবে, উপরে উঠবে। এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই সিটা যত বাড়বে তত উপরে উঠবে, তাই না? সো এখানে সবচেয়ে উপরে কে, সবচেয়ে উপরে হলো T3, সবচেয়ে উপরে T3, এরপর হলো T2, এটা হলো T1। বুঝতে পারতেছো? এটা সরল রেখা তো, এই কারণে এটারে খাম্বা দেওয়া লাগে না, এই যে এই দাগ দেওয়া লাগে না। সরল রেখা তো একদম সিম্পল, এই কারণে দাগ দেওয়া লাগে না। তাও আমরা যদি এভাবে অ্যানালাইসিস করতে চাই, এই যে এক্স অক্ষ থেকে একটা লম্ব টানবো, এক্স অক্ষ বরাবর কনস্ট্যান্ট করে ফেললাম, এক্স অক্ষ বরাবর কি করে ফেললাম, কনস্ট্যান্ট করে ফেললাম। এরপর তুমি চাইলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মাইরা দাও, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যদি মারো, তাপমাত্রা যত বাড়বে চাপ তত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে চাপ তত বাড়বে। এই যে তাপমাত্রা যত বেশি ছিল চাপ তত বেশি ছিল। সো এভাবেও জাস্টিফাই করতে পারো অ্যান্সার। বুঝতে পারছো? আর কোনো সমস্যা? হোপফুলি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা গেল, এটা হলো আমাদের শুধু বয়েলের সূত্র গেল। এবার চার্লসের সূত্রে গ্রাফ করি, আসো চার্লসের সূত্রে গ্রাফ করি। চার্লস ল। সো আমরা জানি চার্লসের সূত্রে ভি সমানুপাতিক টি থাকে, বা আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কে টি থাকে, বা ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাই না? ভি বাই টি ইজ ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে এখন আমি তোমাকে যদি ভি ভার্সেস টি গ্রাফটা আঁকতে বলি, তাহলে কি হবে ভাই? এই যে ভি ইজ ইকুয়াল টু কে টি, তাই না? সো দেখতে কিরকম হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সো এটা একটা সরল রৈখিক গ্রাফ হবে, ভি ভার্সেস টি এর গ্রাফ। টি এখানে কি কেলভিন তাপমাত্রা, বড় হাতের টি দিয়ে আমরা কেলভিন তাপমাত্রা প্রকাশ করি, এক্স্যাক্টলি। সো গ্রাফ হয়ে যাবে এরকম, 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 তিনটা গ্রাফ আসবে। কেন তিনটা গ্রাফ আসবে? ওই যে আলাদা আলাদা তাপমাত্রার জন্য, আলাদা আলাদা তাপমাত্রার জন্য, মানে সরি আলাদা আলাদা চাপের জন্য। এবার হ্যাঁ, সো তিনটা গ্রাফ আসছে, ধরো তিনটা গ্রাফ আসছে। এই যে y is equal to mx। সো এইবার এখানে বলে দিছে, এখানে হলো চাপ হলো P1, এখানে চাপ হলো P2, এখানে চাপ হলো P3, আর এটা তো তোমার V ভার্সেস T গ্রাফ। সো এইবার আমারে বলো কোনটা সঠিক, কোনটা সঠিক? এটা সঠিক নাকি এটা সঠিক? কোনটা সঠিক? সেটা কেমনে করবো বলো তো? ওই যে আবারও এক্স অক্ষ বরাবর কনস্ট্যান্ট বানাই নিব। এই যে কনস্ট্যান্ট বানাই নিলাম, এক্স অক্ষ বরাবর কনস্ট্যান্ট বানাই নিলাম। এরপর আমি কি করব, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মারবো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মেরে দিব। সো এটা কি থাকে, চাপ স্থির থাকে না? এটা চার্লসের সূত্র কি ছিল যখন চাপ স্থির ছিল? সো ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এনআর ডিভাইডেড বাই পি ইন্টু টি। ওকে, ভালো কথা, ভালো কথা। সো এখন না, আমি তো আচ্ছা এনআর বাই টি ইজ ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাপমাত্রা কনস্ট্যান্ট করছি। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। এখানে আমি কি করছি, তাপমাত্রা কনস্ট্যান্ট করে ফেলছি, এই যে এনআর টি বাই পি, তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে গেছে এখানে। এই যে আমি ওয়াই অক্ষে এক্স অক্ষ বরাবর যখন লম্ব টানলাম, এক্স অক্ষে যখন আমি কনস্ট্যান্ট করে দিলাম, তখন আমি তাপমাত্রা কি বলে ফেলছি, স্থির বলে ফেলছি। তো এইবার আয়তন যত বেশি হবে চাপ তত কি হবে, কম হবে। আয়তন যত বেশি হবে, এই যে আয়তন যত বেশি চাপ তত কম, আয়তন যত বেশি চাপ তত কম। তাইলে এই যে একদম উপরেরটায় চাপ হবে সবচেয়ে কম, এর পরেরটায় আয়তন যেহেতু কম সো চাপ বাড়বে, আবার এখানে পরেরটায় আয়তন একদম কম সো চাপ আরও বাড়বে। সো এক্ষেত্রে সবচেয়ে কম চাপ হবে P1-এ, এরপর হবে P2-তে, এরপর হবে আমাদের P3-তে। বুঝতে পারছো?
বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। ওকে ওকে, সো এবারও তোমারে বললো যে ln t ভার্সেস ln v এর গ্রাফ আঁকো। এই যে এবার বললো যে ln t ln v ভার্সেস ln t। ওকে, সো গ্রাফটা কিরকম হবে? আমরা জানি যে v ইজ ইকুয়াল টু kt, উভয় পক্ষে লন নিয়ে নাও, ln v ইজ ইকুয়াল টু ln k প্লাস ln t, ln k প্লাস ln t। সো এটা হলো আমাদের y, ln v হলো y আর ln t হলো আমাদের x। সো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? mx প্লাস c। সো এটা একটা সরল রেখা এবং এই যে ঢাল কত এখানে? ঢাল কিন্তু 1, এই যে 1 ইন্টু এক্স, m এর ভ্যালু 1, x হলো আমাদের ln t। সো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে আর ln k হলো আমাদের c ছেদক, y ছেদক। সো এটা হলো আমাদের ln k এর মান, ln k এর মান, এবং এই যে এটা হয়ে যাবে আমাদের গ্রাফ ln v ভার্সেস ln t। ঠিক আছে, এখন ভাই আলাদা আলাদার জন্য কি হবে? আলাদা আলাদার জন্য কেমনে করবা? সো pv is equal to nrt মাইরা দিবা, pv is equal to nrt মারবা। এখন কথা হইলো যে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কি হবে? কমবে, তাই না? এই যে চাপ যদি বাড়ে আয়তন তাহলে কমবে, তাই না? সো চাপ যদি বাড়ে, ধরো এটা হলো p1 চাপের জন্য গ্রাফ আর p2 চাপের জন্য গ্রাফ হয়ে যাবে এটা, p3 গ্রাফের জন্য চাপ হয়ে যাবে এটা। এবং তখন কি বলতে পারবো? যে সবচেয়ে কম হলো p1, এরপর হলো p2, এরপর হলো p3। ঠিক আছে, ইজি না? ইজি কিনা বল? সহজ সহজ। ওকে, এটাই ছিল আমাদের। এবার চাপেরটাও করতে পারবা, চাপেরটা করতে পারবা না? চাপেরটা করতে পারবা, সমস্যা নেই। ওকে, অ্যাভোগাড্রোর সূত্র, সমন্বিত সূত্র আমাদের এখানে ডান। গ্রাফ পার্টটা আমাদের মোটামুটি শেষ। আচ্ছা ভাই আপনি ইয়াটা দেখাইলেন না তো, চাপীয় সূত্র দেখাইলেন না। সেম শিট ম্যান, সেম শিট। আমি তোমাকে এটা এইচডব্লিউ দিয়ে যাবো, এটা আমি এইচডব্লিউ দিব, শুধু একটা গ্রাফ আঁকবা, বুঝছো? এই যে এটার জন্য, এই যে ln এর গ্রাফের জন্য না p1 p2 p3 আসে না, ঠিক আছে? আচ্ছা ভাই এখানে ln k টার মান কি একটু বলতে পারবেন? ln k টার মান কি হবে? এই যে pv is equal to nrt না, pv is equal to nrt, তাহলে এই যে v is equal to nr divided by p, nr divided by p into t। সো এইখানে এই কনস্ট্যান্টটা কিন্তু দিন শেষে k, এটাই কিন্তু k এর মান, এটাই কিন্তু k এর মান। ঠিক আছে, চাপ যদি বাড়ে তাহলে এই k এর মান কি হবে? কমবে, এই যে k এর মান কমবে, চাপ যদি বাড়ে k এর মান কমবে। সো y is equal to mx plus c, c এর মান যদি কোনো কারণে কমে, c এর মান যদি কোনো কারণে কমে তাহলে কি হবে? গ্রাফটা নিচের দিকে আইসা পড়বে, গ্রাফটা নিচের দিকে আইসা পড়বে না? এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে এখানে তো এভাবে বলতে পারতেন যে ভাইয়া গ্রাফ এরকম হইলো না কেন, এই যে আগেরটার মতো কেন হইলো না? তোমার প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এখানে গ্রাফটা তো ওই যে এরকমও হইতে পারতো, এই যে এরকম তিন দিকে তিনটা চলে যেতেছে একই বিন্দু থেকে, এরকম হইতে পারতো। এরকম কেন হইলো না? কারণ ভাই এখানে যে চাপটা, চাপটা হলো কে এর ভ্যালুটা চেঞ্জ করতেছে, যে বা y is equal to mx plus c, যে এই c এর ভ্যালু চেঞ্জ করতেছে। তুমি চিন্তা করে দেখো, y is equal to x plus 1, x plus 1 হবে এক ঘর উপরে, x plus 2 হবে দুই ঘর উপরে, x plus 3 হবে তিন ঘর উপরে। এরকম কে এর ভ্যালু যেখানে চেঞ্জ হচ্ছে, কে এর ভ্যালু চেঞ্জ হলে কি হবে? ln k এর ভ্যালু চেঞ্জ হলে c এর ভ্যালুটা চেঞ্জ হবে, c এর ভ্যালুটা চেঞ্জ হলে উপর নিচ কি হবে? শিফটিং হবে, তাই না? সো এটাই হবে, মাথায় রাখতে পারছো? হোপফুলি পারছো। সো এই যে এখানে একটা হবে, আর একটু উপরে এখানে একটা হবে, বা আর একটু নিচে এখানে একটা হবে। সো এখানে হবে হলো ধরো সবচেয়ে বেশি চাপ, চাপ যদি বাড়ে তাহলে আমাদের ln এর মান কমবে। সো এটা p1 p2 p3। এই যে চাপ বাড়ছে, ln k এর মান কমছে, বুঝতে পারছো? বুঝতে পারছি। এবার তোমাকে আমি এইচডব্লিউ দিয়ে দিব, চুপচাপ বলবো শুধু এই যে ln p ভার্সেস ln t, একটাই গ্রাফ আঁকবা, এই যে ln t at কনস্ট্যান্ট v। ঠিক আছে, স্থির আয়তনে এটা এটা আঁকো, এটা আঁকবা, এটা এইচডব্লিউ তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর তোমাকে বললো যে p বাই t, আচ্ছা না এটা কি বেশি ইয়া হয়ে যাবে? p বাই t ভার্সেস p এর গ্রাফ at constant v, এই দুইটা এইচডব্লিউ করতে পারবা হোপফুলি। ওকে।